শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি একদম বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছুটির দিন, আর এমনিতেই তো ও আসার পর আমার কাজে যাওয়াই হচ্ছে না। 12টা বেজে গেছে আমার কাজের। তো যতই মনে করি যে যাব, কিন্তু তাও হয়ে ওঠে না। সকালটা তো হয়েই ওঠে না, সন্ধ্যাবেলাতে তাও তো যাওয়ার চেষ্টা করি। আর ও সত্যি করে বলতে ও যেতে দিতে চায় না। তো কি বলো তো, এইভাবে তো আমার হাতটা বসে যাচ্ছে। প্র্যাকটিসের হাত ধরো, এখন যত প্র্যাকটিস করব তত আমার হাতের কাজ পরিষ্কার হবে। আর এখন তো একটা কাজের খুবই দরকার, তোমরা তো জানো। মানে পরিস্থিতি সামাল দিয়ে, মানে যতটা পারছি সামাল দিচ্ছি, কারণ কাউকে জানতেও দেওয়া যাচ্ছে না, কাউকে বুঝতেও দেওয়া যাচ্ছে না। যতটা পারছি নিজেরাই ওটাকে দাবিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু জানি না কতদিন কি পারবো। আর ওর জন্য একটা কাজ আমি খুঁজছিলাম, ও খুঁজছিল যে একটা কোনো কাজ হলে খুব ভালো হয়, কারণ এইভাবে কতদিন আর বসে বসে খাওয়া যাবে, তাই না? আর যেহেতু আজ বৃহস্পতিবার ছিল, তাই আমি ঠাকুরের বাসন টাসন ধুয়ে চলো তোমাদেরকে ছাদে নিয়ে যাই। তো সমস্ত রকম কাজ বাজ আমার শেষ, আর স্নান করতে যাচ্ছিলাম। দিচ্ছি ও বাজার গেছিলো, বাজার থেকে দুটো সদস্যকে নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছি, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ, দুটো গাছ নিয়ে এসছে, জবা গাছ। দেখাই চলো ভালো করে। তো এইটা এখন আমি লাগাবো। একটা ওই ড্রামটার মধ্যে লাগানো হচ্ছে, আর একটা হচ্ছে ওই একটা টিনের মধ্যে লাগানো। ওটা ফুটো টিন তো দেখে নিয়েছো? হ্যাঁ, আমাদের দুজনারই না গাছ লাগাতে খুব ভালো লাগে। আর সব সময়তেই মানে ওখানেও আমি ছিলাম অনেক দিন, তো ওখানেও আমি গাছ লাগাতাম, ভাড়া বাড়িতেই গাছ লাগাতাম। আর এখানেও সেই ভাড়া বাড়ির মতনই, কারণ নিজের বাড়িতে গাছ যে আমি কবে লাগাবো নিজের ছাদে, আমার খুব ইচ্ছা জানো তো আমাকে ছাদ বাগান করার। তো সেটা হয়ে ওঠে না, কারণ পরের বাড়িতে কোনো কিছু করতে গেলেও না অনেকবার ভাবতে হয়। কোনো কিছু ধরো এই গাছের ব্যাপারেই বলছি, আমি লাগাতে গেলে দুবার ভাবতে হয় যে না কে কী বলবে না বলবে। তো তারপর দেবো কোনো কিছু বানিয়েও তুমি খেতে পারবে না। তো যারা অ্যাকচুয়ালি থাকে না পরের বাড়িতে, অ্যাকচুয়ালি তারাই জানে যে কতটা কষ্টকর। নিজের বাড়ি ভাঙা হোক ফুটো হোক, তাও না একটা শান্তি আছে, কিন্তু পরের বাড়িতে সেই জিনিসটা হয় না। তো যাই হোক, এখনকার মতন লাগানো থাকলো। হয়তো পরে কোনো দিন যদি নিজের বাড়ি করতে পারি, তখন না এই গাছ তুলে আবার নিয়ে যাব। তো ও অ্যাকচুয়ালি গাছ খুব ভালোবাসে, তাই আরও নিয়ে চলে এসেছিলো। আর আমিও গাছ খুব ভালোবাসি। আমার ওই যে বললাম ছাদ বাগান করার আমার খুব ইচ্ছা, জানো তো, কিন্তু ছাদই তো হয় না, মানে বাড়িই হয় না নিজের, তারপর ছাদ। তো এখনও সার মাটি দিচ্ছিলো, ওই গোবর সারগুলো বাড়িতেই ধরো গরু টরু আছে, গোবর সার প্রচুর, তো ওগুলো সব গাছের গোড়াতেই দিয়ে দিল। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। ছর্দি এসেছিলো সাজতে, ওর আজকে আছে একটা বিয়ে বাড়ি, তো ওকেই সাজাচ্ছিলাম। আর সাজানোর কাজ বাজ তো আমি জানি, পার্লারের কাজ, সাজানোর কাজ, ব্রাইডালের কোর্সও করেছি, সব কিছু করে বাড়িতে বসে আছি। কি করব, কাজ পাই না তাই করি না। এই টুকটাক যেটুকু পাই তারা আবার ঠিক মতন পয়সাও দিতে চায় না। নিজের লোকের কাজগুলো পেলে তো ওরা পয়সাই দিতে চায় না, ওদের কাছে যত ফ্রিতে করে দেওয়া ততই ভালো। আর ওদিকে সাজিয়ে টাজিয়ে আমি চলে যাচ্ছি এখন হচ্ছে পিসির বাড়ি, আমার পিস শাশুড়ির বাড়ি। তো যেটা একদম বাড়ির কাছে আছে ওটা না, একটু দূরে যেটা আছে ওটার কাছে যাচ্ছি, অগ্রদীপ বাড়ি ওর আবার। তো অ্যাকচুয়ালি ওখানে ছিল পুজো, আর আগের দিন যেতে বলেছিল। আগের দিন যেহেতু জোগাড়দের কাছে গেছিলাম, তাই আর যাওয়া হয়নি, তাই পরের দিন আসলাম। আর এই যে বলতে বলতে দেখো বাড়িতেও চলে এসেছি। আর অনেক দিন পর আসলাম, প্রায় 1.5 বছর পর। কারণ ও না থাকলে তো আমিও আসি না, ও আসলে তবেই আসি। আর বাড়িতে এসে আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ সবাই এই যে চলে এসেছিলো এখানে গান শুনতে। আমার শ্বশুরবাড়ি থেকে এখানে সবাই এসেছিলো, যেহেতু ওরা আগের দিন এসেছিলো, আর আমরা তো আসলাম পরের দিন। আর আগের দিন ওরা খাওয়া দাওয়া করে চলে গেছিলো, তাই কেউ আর থাকেনি, শুধুমাত্র ছিল আমার শ্বশুর। আর আজকে আমার শ্বশুর আমাদের সাথেই বাড়ি যাবে। তো এখানে আসার পর আমার শ্বশুরকেও দেখতে পাওয়া যাচ্ছিলো না, কাউকেই খুঁজে পাচ্ছিলাম না, বাড়িতেও একদম বন্ধ ছিল। তো তারপর ফোন টোন করার পর ওরা তুলছিল না, কারণ এখানে হচ্ছে নাচ গান হচ্ছিল। তো তারপর এখানে এসে আমার বর ফাইনালি খুঁজে পেয়েছে পিসিকে। তো এই যে পিসি, আর পিসি বললো বাড়ি গিয়ে বসগা, আমি যাচ্ছি, কারণ যেহেতু আমার ভাসুরের মেয়েগুলো সব নাচ ছিল তার জন্য। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর বলতে বলতে পিসিটাও চলে এসেছিলো। আর আসার পরে যে আমাদের মিষ্টি জল খেতে দিয়েছিল, আর মিষ্টি আমরা নিয়ে এসেছিলাম,
কলা টলা দিয়েছিল। তো দেওয়ার পর কিছুক্ষণ পরই ভাতও দিয়ে দিয়েছিল। আর ভাতটা খেয়ে যে এখন বসেছিলাম, আর ও গেল ওর বন্ধুদের সাথে, মানে বন্ধু বলতে ওর দাদাদের সাথে একটু ঘুরতে, ওই মেলার ওদিকে ঘুরতে গেল। আমি আর যাইনি, কারণ আমি বসেছিলাম, প্রচণ্ড গরম করছিল, তাই কিছু ভাল লাগছিল না, তাই আমি ননদের সাথে বসে বসে গল্প করছিলাম। তো চলো বেরিয়ে যাব বাড়ি। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি, আবার বাড়ির দিকে রওনা দিলাম। আর আমার শ্বশুরও সাইকেল নিয়ে যাচ্ছিলো বাড়ি, আর আমরা গাড়িতে করে, তো দুজনে একসাথেই বাড়ি আসলাম। আর অন্ধকার রাস্তা কিচ্ছু দেখতে পাবে না। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টের খুব দরকার।